তুলছি ভিডিও সমস্যা হইতো না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ভিডিও নিয়ে দেখা গেল রেপ্টোপিডিয়া চ্যানেলের। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ইতিমধ্যেই আপনারা শুনেছিলেন প্রায় গত 10 দিন হয়ে গেল শাশ্বতদা যে রেস্কিউ করে, স্নেক রেস্কিউয়ার বেথুয়া ডৌরি, তো সে পিয়ারলেস হসপিটালে ভর্তি আছে রাসেলস ভাইপারের কামড়ে। তো এটা একটা খুবই একটা দুঃখজনক ঘটনা। কিন্তু কালকে যে একটা ভিডিও বাংলাদেশ থেকে আমাকে এক ভাই পাঠিয়েছে, সেটা আপনারা দেখলে বা সেটা সম্পর্কে জানলে আপনাদের গা শিউরে উঠবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এতটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর এতটা ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। তো বাংলাদেশ থেকে এই ভিডিওটা একজন ভাই আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি নামটা অতটা চেক করা হয়নি, তার নামটা জেনে নেব। তো ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে একজন একটা সাপ নিয়ে সে কিন্তু ছেলে খেলা করছে, নাড়াচাড়া করছে, যেগুলো বারবার আমরা বলে থাকি সাপ না চিনে সাপ ধরতে যাওয়া, সাপ নিয়ে কাজ করা খুবই বিপজ্জনক। সেই সাপের গতিবিধি না জানলে সেই সাপ নাড়াচাড়া করাই যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তো এমনই একটা মর্মান্তিক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে এই গত 3 দিন কি 2 দিন আগেই। ঘটনাটা ঘটেছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাতে। সেই মানুষটি হয়তো কোনো জায়গায় মাছ ধরতে গেছিলো, মাছ ধরতে গিয়ে সে ওই সাপটাকে পায় এবং সাপটাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং সাপটাকে নিয়ে নাড়াচাড়া করে। বিভিন্ন বাচ্চা যারা আছে, গ্রামবাসী যারা আছে, তাদেরকে নিয়ে দেখাচ্ছিল সাপটা হাতে নিয়ে। তো সাপটা এমনি শান্ত স্বভাবের সাপ, সেই সাপটা নিয়ে ঘোরাফেরা করতে করতে হঠাৎ তার হাতে কামড়ে দেয়। কামড়ে দেওয়ার পরে সে কিন্তু 3-4 ঘন্টার মধ্যেই মারা যায়। কীভাবে এই দুর্ঘটনাটা ঘটলো সেই ভিডিওটা আপনারা দেখে নিন। তুলছি ভিডিও হ্যাঁ একটু একটু দেখি গো, একটু ধরুন যে আমার বলা হয় না যে আমি ডরাই। সমস্যা হইতো না দাঁড়ায় সাপ তোলে অবশ্য ভালো। দেখি গো, একটু ধরুন যে আমার বলা হয় না যে আমি ডরাই। আমি ডরাই। সমস্যা হইতো না দাঁড়ায় সাপ তোলে অবশ্য ভালো পাচ্ছিল। তো আপনারা দেখলেন সাপটা কিভাবে বাইট করলো। অ্যাকচুয়ালি এই সাপটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে থাকে। ভারতের আমাদের এই পশ্চিমবঙ্গের কোচবিহার সাইড, নর্থ বেঙ্গলের কিছু কিছু জেলায় এটা পাওয়া যায়। আর বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম পার্বত্য অঞ্চল ছাড়া বিভিন্ন জায়গায় সাপটা পাওয়া যায়। সাপটা যেহেতু উনি দিনের বেলা হাতে নিয়েছিলেন, তাই হয়তো একটু দেরিতে ওনাকে কামড়েছে। কারণ এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এরা কিন্তু দিনের থেকে রাতে কিন্তু বেশি অ্যাক্টিভ। এরা নকটার্নাল সাপ, একটা নিশাচর সাপ। তো এই কারণে কিন্তু রাত্রে বেরোয়। আর সাপে কামড়ানোর পরেই ইদানিং অনেক সময় দেখা যাচ্ছে মানুষ বাঁধন দিচ্ছে। বাঁধন দিলে কিন্তু মানুষকে বাঁচানো সম্ভব না, উল্টে আরও বেশি ক্ষতিই হতে পারে। তো বিভিন্নভাবেই কিন্তু মানুষ এই সাপকে নিয়ে ভুল বুঝছে, আবার বিভিন্ন অজ্ঞানতার কারণেই কিন্তু মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। আমরা যদি অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে পারি, তাহলে কিন্তু মানুষ সাপের কামড়ে অনেক সংখ্যায় কম মারা যাবে। যেহেতু মানুষ সাপ চেনেই না এখনও ঠিক করে, তো সাপের কামড়ের থেকে বাঁচার জন্য যে অ্যান্টিভেনম বা AVS,
তো এটাই মানুষ এখনও বিশ্বাস করে না যে হাসপাতালে গেলে মানুষ বাঁচতে পারে। ওঝা, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইগুলোতেই প্রায় আমরা শুনতে পাই, বাংলাদেশ, আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গাতেই শোনা যায় মানুষ এখনও ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রই বিশ্বাস করে। তো আপনারা এর আগেও দেখেছেন এরকম বিভিন্ন দুর্ঘটনা কিন্তু বিভিন্নভাবে হয়ে যায়। ভারতের একজন বিখ্যাত সাপ রেস্কিউয়ার, বিখ্যাত ইউটিউবে বিখ্যাত সে ছিলেন বিক্রম মলট, সে কিন্তু ফ্রি হ্যান্ডেলিং করতেন সাপ নিয়ে, সে কিন্তু মারা গেছিলেন। কিন্তু এই যে যে ঘটনাগুলো, এই ভদ্রলোক সম্ভবত সাপটাকে চেনেই না, যেটা শুনলাম সাপটাকে চেনেই না। দ্য ভিডিওর মধ্যে শুনতে পেয়েছেন সে সাপটাকে বলছে দাঁড়ার সাপ। এটা মোটেই দাঁড়ার সাপ না, এটা কিন্তু ওয়াল স্ক্রেট, যেটার সায়েন্টিফিক নেম রয়েছে বাঙ্গারাস ওয়ালি। এটা বাঙ্গারাস ফ্যামিলির একটা জেনাসের একটা সাপ। তো এই সাপ প্রচণ্ড বিষধর সাপ। সম্ভবত এই সাপটা কিন্তু যে আমাদের লোকাল যে কমন ক্রেট পাওয়া যায়, পাতি যে কালাচ, যেটা আলাদ নামেও পরিচিত বাংলাদেশে, কালচিতি নামেও বলা হয়, সেই কালাচের থেকে লিথাল ডোজের দিক থেকে হয়তো সম্ভবত একটু কম বিষধর, কিন্তু এরা বিষ ঝালে কিন্তু বেশি পরিমাণে কালাচের থেকে। তো এই কারণেই কিন্তু অবধারিত মৃত্যু হবে যদি ট্রিটমেন্ট না হয়। আর বাংলাদেশে এখনও যেটা আমরা জানতে পারি, বাংলাদেশের অ্যান্টিভেনমের ব্যবস্থা সেরকমভাবে কিন্তু এখনও চালু হয়নি, অ্যান্টিভেনমের পরিমাণ অনেক কম। তো এই সমস্যাগুলো রয়েছে। আর গ্রাম বাংলার দিকে এত পরিমাণে সাপ রয়েছে, মাঠঘাটে এত পরিমাণে সাপ রয়েছে, এত প্রজাতি রয়েছে সাপের, মানুষ কিন্তু এখনও সঠিকভাবে কোনটা বিষধর সাপ, কোনটা নির্বিষ সাপ, সেটা কিন্তু এখনও অনেকেই চেনেন না। তো এই কারণেই বারবার আমার রিকোয়েস্ট, আপনারা সাপ না চিনলে সেটাকে দূর থেকে হ্যান্ডলিং করুন, সেটাকে অন্যভাবে সেটার উপর কাজ করুন, সেটাকে অন্যভাবে সাইড করে দিন, কিন্তু কখনো ধরতে যাবেন না। এইভাবে ধরতে গেলে দেখলেন অকালে তার সন্ততি রয়েছে, ফ্যামিলি রয়েছে, সে মানুষটা কিন্তু অকালে প্রাণটা চলে গেল। আর এইভাবেই কিন্তু বারবার ভুল হচ্ছে। আমি যেটা বলছিলাম, বাংলাদেশে এর আগেও কিন্তু এক ভাই মারা গেছে টিকটক করতে গিয়ে ওয়াল স্কেট নিয়ে দাঁড়াস ভেবে। তো এরকম জায়গায় তাকে কামড়ে দিয়েছিল। সন্ধ্যের দিকের ভিডিও এটা দেখেছিলাম, সেটা ভিডিও আমি ছাড়িনি সেটা যদিও, কিন্তু আমি ঘটনাটা দেখেছিলাম। তো এইভাবেই যদি মৃত্যু হতে থাকে, মানুষ তো আস্তে আস্তে সাপ বা বন্য প্রাণীর প্রতি একটা অন্যরকম ধারণা চলে আসবে। তো আপনাদের কাছে এটাই বারবার আমার রিকোয়েস্ট, আশেপাশে যে হসপিটালগুলো অ্যান্টিভেনম আছে কি নেই সেগুলো ভেবে আপনারা কাজ করুন, বা আপনারা এই সাপগুলো হ্যান্ডলিং করুন। এই সাপ কিন্তু বিষধর সাপ আপনাকে কামড়ালে যে ভয়টা মনের মধ্যে তখন কাজ করবে, সেটাও কিন্তু একটা খুব খারাপ পয়েন্ট, খারাপ দিক। ভয় কাজ করলে কিন্তু ব্লাড প্রেশার অনেক বাড়তে থাকবে। তো এইগুলো আমি কারণ বলে থাকছি, অনেকেই কিন্তু এইগুলোর শোনার দরকার আছে। এইগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। ব্লাড প্রেশার সাপ কামড়ানোর পরে ভয় এতটাই বাড়তে থাকে, তার জন্য কিন্তু ব্লাডের মধ্যে দিয়ে কিন্তু বিষটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে। তো এই কারণেই বারবার বলি, সাপ আইডেন্টিফিকেশন না করে আপনারা সাপের কাছে যাবেনই না, সাপ থেকে দূরে থাকুন, আমার রিকোয়েস্ট সবার কাছে, আপনাদের কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ঘটনাগুলো মানুষ জানলে কিন্তু মানুষ আস্তে আস্তে আরও সাপ সম্পর্কে সচেতন হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।